কুরবানি, হজ, ইবাদত। কেন? বান্দা যেন আমার নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে আলোচনা চলতেছিল কুরবানির, এই জন্য এটা আলাদা আরেকটু উল্লেখ করে দিছে যে আমি আল্লাহ তাআলা মানুষকে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাইয়ের জন্য অনুমতি দিয়েছি। কেন দিয়েছি? গরু তো প্রত্যেক দিনে জবাই হয়, ছাগল তো নিয়মিতই জবাই হয়, উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলা তো সারা বছরই জবাই হয়। তো কোরবানির দিন আলাদা জবাই করার বিশেষ উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ওই দিনকার বিশেষ উদ্দেশ্য হলো জবাই করার সময় বান্দাদের সবাই মিলে আমার নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওইটা আমি শুনবার জন্যই আমি কোরবানির বিধান দিয়েছি। আমি শুনতে চাই, আমার গোশত লাগবে না, আমি বান্দার মুখে আমার নাম শুনতে চাই। আমি দিলের মধ্যে তাকওয়া চাই, আমার ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। ও জবানে আমার নাম বলুক, দিলে আমাকে ভালোবাসুক। আল্লাহ বলেন আর কিছুই আমার লাগবে না, বাকিটা পুরা কোরবানি, পুরাটা গরু তোমার। ফাকুলু মিনহা, এখানে আছে, আমি সবটা বলতেছি না, একসাথে বলে ফেললাম। আল্লাহ বললেন গোশত পুরাটা তুমি খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, আত্মীয় স্বজনকে খাওয়াও, অভাবীকে, গরিব দুঃখীকে খাওয়াও। মানে গোশত তোমরা নাও, আমার গোশত লাগবে না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত কিচ্ছু লাগবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি দিল চাই, দিল তাকওয়া চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহর ভালোবাসা চাই। এজন্য এই দুইটা জিনিস ইবাদতের, হজ বলেন, কুরবানি বলেন, ইবাদত বলেন, প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস চায়, জবানে আল্লাহর নাম, দিলে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন আমি দিল দেখি, আমি জবানের দিকে দেখি, আমারে ডাকতেছো কিনা, আমারে ভালোবাসো কিনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, শরীর গঠন, দেহ এগুলো দেখি না, আমি আমলের দিকে দেখি, আমি নিয়তের দিকে দেখি, কলবের দিকে দেখি। তুমি আমার নাম বলবা, তুমি আমার ইবাদত করবা। অতএব প্রিয় ভাই, আমার কথা শেষ, আমি এই দুইটা কথাই শুধু বললাম। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। প্রতিটা জাতির জন্য ইবাদত একটি কমন পরিচয়। ইবাদত যার মধ্যে নাই, নামাজ যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আবারও বলছি সে মানুষ না, জানোয়ার। সে কি মূলত? জানোয়ার। জানোয়ার, ওইটা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। এই জন্য মুসলমানের বাচ্চা বেনামাজি তোরা যারা, তোমাদেরকে বলি, মানুষ হচ্ছ না, জানোয়ার হচ্ছ। নিজের বিবেককে আরেকবার বইল। মোবাইলে যে ছবি দাও মানুষরা দেখাইতে, নিজেরাই বলিও আমি নামাজ পড়ি না, আমি আল্লাহকে সেজদা দেই না। পৃথিবীবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিচয় আপনারা বলে দেন, আমি মানুষ না, জানোয়ার। তো আশা করি কমেন্টসের মধ্যে বেশি আসবে যে তুমি জানোয়ার, তুমি জানোয়ার। আরো যদি ভাঙ্গা বলো যে আপনারা বলে দেন আমি বেনামাজি, অতএব আমি মানুষ না, কুত্তা, আপনারা কমেন্টস করে জানান। আশা করি কমেন্টস আসবে বেশি যে তুমি কুত্তা, তুমি জানোয়ার। সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। এজন্য চলো ভাই, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করে। আগত কুরবানি আসতেছে, সবাই মহব্বতের সাথে কুরবানি আদায় করেন। আল্লাহর বান্দারা হজে গেছে, তাদের জন্য দোয়া করেন, নিজেরা যাওয়ার ফিকির করেন। কিশোর, যুবক, ছেলে, নওজোয়ান, এমন সুন্দর হায়াত আব্বা নষ্ট করো না, এমন সুস্থ সবল শরীর বরবাদ করে দিও না বাপ, বরবাদ করে দিও না। এই মোবাইল একদিন পথের ফকির বানাবে। এই ছবি দেখা, নারী দেখা, এই গান, বাদ্য, তামাশা, এই পৃথিবীর সর্বযুগে, সকল যুগে একদিন ফকির বানায় দিছে, একদিন ধ্বংস করে দিছে। রাত্রেবেলা নাফরমান বহু জাতি কোরআনে আছে, রাত্রেবেলা উল্লাস করে, ভোগ করে ঘুমাইছে,
ফজরের ওয়াক্তে, খোদার কসম কোরআন শরীফ আছে, ভোরবেলা আলো যখন ফুটছে সবাই তাকায় দেখছে তাদের ঘর ছাড়া আর একটা মানুষও বেঁচে নাই। আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ বলেন আমার আযাব আসলো আর ভোরবেলা দেখা গেল ঘরগুলো ছাড়া একটা মানুষের অস্তিত্ব নেই। এজন্য দয়া করে আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক যাররা বিন্দু যা প্রমাণিত, আল্লাহ তাআলা বলছে তার সবটাই গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাগণ, আমার রাসূল যা নিয়ে এসেছেন সবটাই ধরো, যা নিষেধ করেছেন সবটাই বর্জন করো। তাহলে ছোট বড় করতে বলছেন তো, যেটা ছোট যেটা বড় শরীয়তের মানদণ্ড সেটা তো ওলামায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম তো ঠিকই করে দিছে। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা নফল, এটা জায়েজ, এই স্তর ওনারা ঠিক করে দেন নাই তো? আপনি এনে পণ্ডিতি করেন কীর্তেন? ওইটা ওনারাই তো ঠিক করে দিছেন। এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা বলে দিছেন না? এই জন্য আজকে শুরুতে কথাটা এই জন্য বললাম, শুরু হলো কথা। অর্থাৎ একজন মুমিন, একজন মুসলমান, ছোট বড় প্রত্যেকে বাপ, বিশেষ করে সাবালক, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়ে খামখেয়ালি করা ঠিক না। একটি কিংবা দুইটি, তিনটি কিংবা চারটি কোনো আমলের দ্বারা আখেরাত মিলবে না। আখেরাত পুরা ইসলাম বুঝাই দিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, এই কথা শুধু আমার জন্য বলছে না, আপনাদের সবার জন্য। হে ঈমানদারগণ, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণরূপে। তাহলে একটি আমল নয়, দুইটি আমল নয়, সব আমল। কম করবেন না বেশি করবেন, ওইটার স্তর তো ইসলামে আছেই, ইসলামে আছেই ওইটা। প্রত্যেকটা ওয়ালা তামুতুন্না ইল্লা, ওই ভাই ওরে নিষেধ করো, ওই ফালতু লোক বাইর করো, ওরে বাইর করো, মোবাইলওয়ালা বাইরো, ঘরে মসজিদ থেকে বাইরো, অন্য মানুষের জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে, ইসলাম পূর্ণ গ্রহণ না করে তোমরা কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারবা না। অতএব ইসলাম আজই পূর্ণ পালন করো। কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন নবীজির জামানায়, ভাইয়া শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বেদুইন গ্রাম্য লোক, কিছু লোক আইসা নবীজির সামনে আইসা বলতেছে আমরা ঈমান এনেছি, কালেমার ঘোষণা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলছে, হে বন্ধু বলেন যে তারা ঈমানদার হয় নাই। আমি আল্লাহ বললাম ঈমান তারা আনে নাই, দিল দিয়া আনে নাই, এটা তাদের মৌখিক উচ্চারণ, ধোঁকা, আপনাকে ধোঁকা দিচ্ছে ওরা। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী, এই বেদুইন লোকগুলো এসে বলতেছে আমরা ঈমান এনেছি, আপনি বলে দেন, আমি জানাইলাম আপনাকে, লাম তু'মিনু, তোমরা ঈমানদার হও নাই, কলিজায় তোমরা আল্লাহকে মেনে নাও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা শুধু মুখে বলছো মুসলমান। মুসলমানের সন্তান বাবা বলো, যারা ভোটার আইডি কার্ডে লিখছো তুমি ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধনে ধর্ম লিখছো ইসলাম, কিন্তু নামাজের সেজদা দিতে পারলা না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, তুমি কি বুঝাইতে চাচ্ছ? তুমি কোন যুক্তিতে মুসলমান? কোন যুক্তিতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মুমিনের মাঝে আর মুনাফিকের মাঝে চুক্তি, এ কথার সিদ্ধান্ত নামাজ। নামাজ অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিলাম, চুক্তি করলাম মুনাফিকের সাথে যে তোমরা নামাজ পড়ো না, আমরা মুমিন নামাজ পড়ব। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করল। হযরত আবু দারদা একজন বিখ্যাত সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে 3টা উপদেশ দিয়েছেন, 3টা নসিহত করেছেন। আউসানি খলিলি, এভাবে বলছেন, আমার খলিল নবীজিকে বলছেন। এক সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতেন, বলতেন আমার বন্ধু আমাকে বলছে। সুবহানাল্লাহ, নবীজিকে এত পছন্দ করতেন ওনারা। আবার নবীও এদেরকে এত ভালোবাসতেন, এতটা আন্তরিকতা ছিল। সাহাবী বলতেছেন আমার বন্ধু আমাকে বলছে, আমার বন্ধু আমাকে বলেছে। 1 নাম্বার বলছে, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা আও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনে পুড়েও ফেলা হয়, কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করো না। 2, লা তাতরুকিস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা, ফরজ নামাজ কোন অবস্থাতে ইচ্ছে করে ছেড়ে দিও না, ছেড়ে দিও না। নবীজি বলেন, ফা ইন্নাহু মান তারাকাহা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা। কি সাংঘাতিক কথা! নবীজি বলেন, শুনো, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলার হাত থেকে সে ছুটে গেল। আল্লাহ তাআলা তার জিম্মা থেকে তাকে বের করে দিলেন, যা নাফরমান, বেরো আমার থেকে, ভাত খাওয়া দরকার ভাত খা, যা, দুনিয়া ভোগ করবি কর, কুত্তা বিলাইও দুনিয়া ভোগ করে, যা বেঈমান, যা এখান থেকে, নাফরমান, বেরো, ভাত লাগলে ভাত খা, যা, ঘুম লাগলে ঘুম, যা, আমার জানোয়ারও খায় ঘুমায়, তোর মতো জানোয়ারও যা। হাদিস। বেনামাজি আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়। এই জন্যই এই জিন্দিগির এই বেহাল দশা। কেন মুসলমানের ছেলে পেলে কোনো কিছুতে ইসলাম পছন্দ হয় না কেন? চুল, চেহারা, লিবাস, পোশাক, আদব, আখলাক, কোনো কিছুই তার কাছে ইসলাম ভাল লাগে না কেন? আল্লাহর হাত থেকে ছুটে গেছে যে, বাবার হাত থেকে ছুটে গেছে সন্তান, এখন কই যে হারায় গেছে আর তো খুঁজে পাচ্ছে না। মায়ের হাত থেকে ছুটে গেছে সন্তান, কই যে হারায় গেছে আর তো খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলার হাত থেকে ছুটে গেলে, আল্লাহর জিম্মাত থেকে ছুটে গেলে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আল্লাহ থেকে যে ছুটে যায় সে যেন আসমান থেকে পড়ে যায়। ভাইয়া তুমি কি বোঝো না ভাই? ওই বেয়াদবকে বলতে পারো না মোবাইলটা বন্ধ করতে? এই বেয়াদবকে বলো, বলো ভাই, ওরে বলো, বলে হুজুর তোমারে বেয়াদব বলছে। তোমরা বুঝো না কেন? আর যে নতুন আসছে তো তোমরা বলো, আগের যারা তোমরা বলো তাকে। আমি ছেড়ে দিতে রাজি না 1 সেকেন্ডের জন্য। এটা আমার জিন্দেগির সিদ্ধান্ত ভাই। আমার জাতি পাগল হয়ে গেছে, আমার সমাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের ছেলে পেলে, অল্প বয়সী ছেলে পেলে এই নারী ছবি, অশ্লীলতার, মোবাইলের এই বেহায়াপনা এত বেশি, শাহওয়াত প্রবৃত্তি, অসভ্যতার, জিনা ব্যভিচারের অসভ্যতা এত বেশি বেড়ে গেছে। আমার মাটিতে আজ 8 বছরের কন্যা নিরাপদ না। আমার জাতির ভবিষ্যৎ কি হবে বলেন? আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা কেমনে বড় হবে? তোমাদের ছোট বোন বড় হবে কেমনে আব্বা? বলো, তোমাদেরও তো অসংখ্য ভাই, তোমাদের ঘরেও তো ছোট বোন আছে।
যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করমু কি, ব্রিজ করে করমু কি? বলেন বলেন। আপন ঘর, এক বাসা, এই বাসা আর ওই বাসা, 2 ফ্ল্যাট 2 দিকে, ওই ফ্ল্যাটের এই ফ্ল্যাটের 17 বছরের প্রতিবেশী যদি আপন কন্যার ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে, 8 বছরের কন্যা। এই জন্য আজ সময়ের দাবি, বেটা ছেলেরা, মুসলমানের নওজোয়ান, তোমরা দাবি করা উচিত আজকে। এটা সরকারি দল বিরোধী দলের বিষয় না, এটা বিএনপি জামাত ইসলামের বিষয় না, এটা এই মাটির 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত যে ধর্ষক, ব্যভিচারী, পরকীয়ায় আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমাদের এখন কার্যকর হওয়া উচিত, নাইলে আমার জাতি টিকবে না। আব্বা, তোমার ঘরে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, কারো নিরাপত্তা থাকবে না, জাতির নিরাপত্তা থাকবে না, সমাজের নিরাপত্তা থাকবে না। তোমরা পাগল হয়ে গেছো। তোমাগো ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় নারীর নেশা, মোবাইলের নেশা, ছবির নেশা তোমাগরে পাগল কুকুর বানায় ফেলছে। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাই, নাফাক নাই, কিচ্ছুর খবর নাই। সারাক্ষণ কোন দুষ্ট শয়তান বেঈমানে তোমগরে বুঝাইছে যে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা। কোন বেঈমানে বলল? পৃথিবীর কোন পাগল তোমাকে বলল যে পুরুষ? আরে পুরুষ তো হলো ওই পাহাড়ের নাম, যে পাহাড় মনের ভিতরে গলে যাবে প্রয়োজনে, কিন্তু পরিশ্রম, শক্ত মাটি ফাইরা যে ফসল উৎপাদন করবে পৃথিবীতে, মানুষের কল্যাণে যে মানুষের জন্য কাজ করবে, দিবা নিশি ঘাম ঝরাবে, তারই তো বলে পুরুষ। পুরুষ মানুষ এত বিনোদন, পুরুষ মানুষ এত খামখেয়ালি হওয়া, এ তো পুরুষ না, এ তো অন্য জাতি হলে ভালো হইতো, এ তৃতীয় লিঙ্গ হলে ভালো হইতো। দুনিয়াও চিনলা না, আখেরাতও চিনলা না, না নামাজ পড়ো, না কোনো ভালো কোনো উপার্জনের চেষ্টা করো, কিছুই না। তাহলে এর চাইতে তো তৃতীয় লিঙ্গের মানুষ হইলে ভালো ছিল। তৃতীয় লিঙ্গের যেগুলা, ওইগুলা না সারাক্ষণ সাজে, হিজরা মানুষ যেগুলা, হিজরা, ওইগুলা না বেটা সারাক্ষণ সাজগুজ করে, ওইগুলা না সারাক্ষণ পেখম করে, ফ্যাশন করে, ডোলে লড়ে, কিরকম করে না করে। তুমি তো পুরুষ, তুমি নওজোয়ান, তুমি পৃথিবী গড়বা, তুমি এই সুন্দর সমাজ গড়বা, মানুষ তোমার কাছ থেকে নিরাপত্তা পাবে, সাহসের কথা শুনবে, অসহায়, অভাবী, দুস্থ, পীড়িত, বিপদগ্রস্ত মানুষ আশ্রয় পাবে, যুবক তার শক্ত হাতে আগলায় রাখবে, মায়ের ইজ্জতের পাহারাদারি করবে, বোনের ইজ্জতের পাহারাদারি করবে। কথা তো ছিল এই বাপ। 17 বছরের মুসলিম যুবক মোহাম্মদ ইবনে কাসেম এক বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আরব দেশ থেকে এসে আমাদের এই হিন্দুস্তান, ভারতে প্রথম আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে। সেই হাত ধরেই, ওই 17 বছরের যুবকের হাত ধরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলাম। বুঝেন নাই? ভারতীয় উপমহাদেশে ইসলাম। আজকে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই কোটি কোটি মুসলমান, এই দাড়ি, টুপি, এই মসজিদ, মাদ্রাসা, এই আল্লাহর জিকির বন্দিগির সমস্ত আয়োজন ওই 17 বছরের যুবকের হাত ধরে। সেই উদ্বোধন করছে প্রথম। রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ভারতের কালেমার পতাকা উড়াইছে। হ্যাঁ, আমাদের এই বাংলা মুলুকে সর্বপ্রথম এই মুসলমান, আজকে আমরা যারা, আমাদের পূর্বপুরুষদের অবদান, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন
ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই, মুসলিম যুবক তিনি, সুদূর আফগান থেকে এসে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইছেন। আফগান সীমান্ত থেকে আসছেন উনি, এত লম্বা এত পথ দূরত্ব থেকে আসছেন, আর এত দ্রুত গতিতে ঘোড়া চালাইছেন যে উনার কাফেলাই উনারে আর ধরতে পারে নাই। সর্বশেষ উনার সাথে ঘোড়া চালাইয়া 17 জন মাত্র টিকছেন, বাকিগুলো সব পিছনে পড়ে গেছে। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ইসলামের পতাকা এই বঙ্গ মুলুকে উড়াইছেন। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাস সংগ্রামের, আমাদের ইতিহাস ঐতিহ্যের, সব ছিল আমাদের। কিন্তু তোমরা অল্প অল্প কয়দিন হয়, আরে 20 বছর আগে আমরাও বড় হয়েছি বেটা, 30 বছর আগে আমরাও ছোট ছিলাম, কিন্তু তোমরা এখন এসে এক সাইজের ছেলে পেলে যে পরিমাণ অসভ্যতার নোংরামি করছো, এটা গত 30 বছর আগের যুব সমাজ করে নাই। তোমরা একসাথে দুষ্টামি নাফরমানি একসাথে শুরু করে, একটা মহল্লার একজন আরেকজনকে ডাকাডাকি করে তোমরা গুনাহ করছো। 10 জন 20 জন একসাথে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছো, 10 জন 20 জন একসাথে মোবাইলের প্রতিযোগিতা করছো। এক বাবা ওই দিন আমারে বললেন, কায়দা দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ঘরের টাকা, আমার সন্তান, আমার ঘরের জমানো টাকা, ওনার ঘরে দিনদার মানুষ 2 লক্ষ টাকা কয় যে চুরি করে নিয়া 2 লাখ টাকারই মোবাইল কিনছে, 60টা মোবাইল কিনছে এতে বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ কসম আল্লাহ, 2 লক্ষ টাকা বাফের চুরি করে 2 লাখ টাকারই মোবাইল কিনা ফেলছে। 7টা মোবাইল কিনছে, বন্ধুদেরকে সবারই দিছে, সবাই মিলে আড্ডা দিব। দেখতে থাকো ভাই, তোমরা দেখো 8 বছরে ঢাকা শহরে একটি রাজধানীর মধ্যে মাত্র 8 বছরের বাচ্চা মেয়ে, ওকে গলা আর শরীর আলাদা করে ফেলছে। কি নৃশংস যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কি অসভ্যতা, কি পরিমাণ বেড়েছে। তার মানে ওই যে অব্যাহত নারী ছবি, অস্থিরতা, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিবানিশি মোবাইলে পড়ে থাকা, যার কারণে যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, যৌন চাহিদা হয়ে গেছে শূকরের মতো, যার কারণে যা পাইতেছে সামনে চাচ্ছে যে সব সিরা বিড়ালাইতে। প্রিয় ভাই আমার, একজনই ফিরো, একজন ছেলে হলো ফিরো, এই সমাজে ঘুরে দাঁড়াও, এই সমাজ বদলে দেওয়ার ফিকির করো, নয়তো আগামী দিনে তোমরা টিকবে না, তোমাদের প্রজন্ম টিকবে না, তোমাদের জেনারেশন টিকবে না, তোমাদের ছোট বোন নিরাপদ থাকবে না, তোমাদের কন্যা নিরাপদ হবে না, তোমরা নিরাপদ স্ত্রী পাবে না। তোমার বয়সী, তোমরা যদি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকো, তোমার বয়সী মেয়েটা অথবা তোমার চাইতে ইমিডিয়েটলি ছোট যেই মেয়ে বড় হইতেছে, ও যদি মোবাইল দেখে বড় হয়, ও যদি অন্য ছেলের সাথে হারাম সম্পর্ক করে বড় হয়, আগামী দিনে 20 বছর পরে, 10 বছর পরে চরিত্রবান পবিত্র নারী তোমরা কোথায় মিলবে? বলো না ভাই, তোমাদের নিজের প্রয়োজনের সময় হালাল পবিত্র স্ত্রী মিলবে কোথায়? বুঝেন নাই হিসাবটা? আজ যদি এমন হইতো গুনাহ শুধু আমি করছি আর কেউ করছে না, এমন তো না। আমরা এই জন্য অনুরোধ করলাম, আমি এটাই বুঝাইতে চাইলাম, ইবাদত পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য, আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এবং এটা সহজ বিষয়। আল্লাহকে মানা সহজ, কোরআন মানা সহজ, ইসলাম মানা সহজ। পরিবেশ পরিস্থিতির সাথে, যুগ চাহিদার সাথে ইসলাম মানানসই।
কোরআনের কোনো বিধান বেমানান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিন্দু সুন্নাত সমাজের বাস্তবতার সাথে অপ্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক না, যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। ইসলাম ভারসাম্যপূর্ণ। আজকের পৃথিবীর কারো কাছে ভারসাম্যপূর্ণ কোনো মতাদর্শ নাই। পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র যা আছে সব কিছু অসম, ভারসাম্যতা নাই। নির্দিষ্ট পুঁজিপতিকে কেবল বড় লোকই বানাচ্ছে, নির্দিষ্ট ফকিরকে কেবল ফকিরই বানাইতেছে। তেলের মাথায় শুধু তেলই দিতেছে। ইতিপূর্বেও যে 100 কোটি টাকা লোন নিতে পারছে, ওমা হেতেরেই সবাই লোন দিতে আছে। আমি লোন দিতে কইতেছি না, মানে বুঝাইতে চাইলাম, অর্থাৎ এখানে নির্দিষ্ট ব্যক্তিকেই শুধু তোষামত করা হইতেছে। ভারসাম্যপূর্ণ ইসলামের যে জাকাতের বিধান, ইসলামের মধ্যে যে কোরবানির বিধান, ইসলামের মধ্যে যে দান সাদাকার বিধান, এই ভারসাম্যতা যদি থাকতো, সমাজে সহনীয় পর্যায়ে ধনী গরিব থাকতো, থাকবে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে ভারসাম্যপূর্ণ থাকতো। ব্যবধান এত না, একজনের 100 কোটি টাকা, আরেকজনে ভিক্ষা করে হাত পাততেছে, সে 1 লোকমা খাবার জোটে না। এই অসম ব্যবধান আজকের আধুনিক বিশ্ব, ইউরোপ, এই পুঁজিবাদ, এই বস্তুবাদ এরা করছে। আমরাও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত পড়ি। গোটা